হাই আসসালামু আলাইকুম। জেডটি নতুন একটি ব্র্যান্ড বাংলাদেশ মার্কেটে অফিশিয়াল ভাবে তারা এসেছে এবং জেডটি নতুন একটি স্মার্টফোন হচ্ছে জেডটি ব্লেড A72s। যদিও জেডটি প্রিভিয়াস একটি ফোন নিয়ে আমরা রিভিউ করেছি, আনবক্স করেছি, সেটি না দেখে থাকলে ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, অবশ্যই দেখে নেবেন। জেডটি V40 নামে ওই স্মার্টফোনটি। সো এখন কথা হচ্ছে জেডটি A72s এই ফোনটি কতটুকু পারফেক্ট 14,000 টাকায় আপনার জন্য, সেটাই আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব এবং ইনবক্সে কি কি রেখেছে আপনাদের জন্য, এই ফোনটি পারচেজ করা উচিত হবে কি হবে না। সো আসসালামু আলাইকুম, ইটস মি আরিফ, আপনারা দেখছেন আরিফ বাংলা টেক গুরু। চলেন আমরা করি শুরু। তার আগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। যদি ভিডিও কাজের মনে হয় লাইক দিয়ে সাথেই থাকবেন। সো ইনবক্সে কি কি রেখেছে, আসলে একটি স্মার্টফোনে যা যা দরকার বেসিক সবকিছুই রেখেছে। একটি ব্যাক কভার পাবেন, চার্জার, এরপর হচ্ছে ইউএসবি কেবল, সিম ইজেক্টর সবকিছুই আছে, একটি প্রোটেক্টরও দিয়ে দিয়েছে। সো আনবক্সের সোনার বাংলাদেশ, সেটা যদি আমরা এখানে রেখে দিই, স্মার্টফোনটি হচ্ছে এটা। সো এই ডিজাইন নিয়ে যদি আমি কথা বলতে চাই, স্ট্রাকচার নিয়ে কথা বলতে চাই, খুবই ডিফারেন্ট ধাঁচের একটি ডিজাইন দেওয়ার চেষ্টা করেছে, যেখানে সবাই 14,000 টাকা, 12,000 টাকা এবং 10,000 টাকায় বক্সের শেপ নিয়ে খুবই মাতামাতি করে। সেখানে কিন্তু জেডটি A72s আপনাকে বক্সি শেপ দেয়নি, একটু কার্ভ দিয়েছে ব্যাক প্যানেলে এবং সলিড প্লাস্টিক টেক্সচার পাচ্ছি। সো এই বাজার সেগমেন্টের মধ্যে ডিজাইনের কথা বলে আমি বলবো ডিজাইন পারফেক্ট ছিল। প্রাইস ভার্সেস ডিজাইন যদি আমরা নিয়ে কথা বলি, এবং হ্যান্ড ফিল যথেষ্ট ভালো পাবেন ব্যাক প্যানেলটি কার্ভ হওয়ার কারণে। এবং ওয়েটের কথা বলে, এখানে ওয়েট হচ্ছে মাত্র 196 গ্রাম, সো অলমোস্ট 200 গ্রামের কাছাকাছি। যদি ওয়েটটা একটু বেশি মনে হচ্ছে, বাট লং টাইম হাতে রাখলে আপনি বোর ফিল করবেন না। হ্যান্ড ফিলটা চমৎকার ছিল। এক পাশে তাকাই তাহলে আমরা পাচ্ছি পাওয়ার বাটন। যেটি পাওয়ার বাটন সেটি হচ্ছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি যথেষ্ট রেসপন্সিভ ছিল। যতবার আমরা প্রেস করেছি একুরেট সে রেসপন্স করেছে। ঠিক উপরেই আমরা পেয়ে যাচ্ছি ভলিউম লকার, যেটি দিয়ে ভলিউম বাড়ানো যাবে, কমানো যাবে। উপরে একদম ফ্ল্যাট একটি জায়গা পাচ্ছে। ঠিক অন্য পাশে আমরা পাচ্ছি সিম ট্রে, যেখানে দুটি সিম ইউজ করতে পারবেন। যদি আপনি চান এক্সট্রা এসডি কার্ড ইউজ করতে, সেটাও পারবেন। একদম শেষের ভাগে আমরা পেয়ে যাচ্ছি ইয়ারফোন জ্যাক, চার্জিং জ্যাক এবং স্পিকার। আর স্পিকারের কথা বলে যথেষ্ট লাউড ছিল, বাট এই বাজেট সেগমেন্টের মধ্যে যেখানে সবাই আপনাকে ডুয়েল স্টুডিও স্পিকার দিয়ে থাকে, সেখানে আমরা সিঙ্গেল স্পিকার পাচ্ছি। এটা নিঃসন্দেহে মন খারাপের একটি বিষয়। 14,000 টাকায় চাইলে জেডটি এই কাজটি ইজিলি করতে পারতো। এরপর যদি আমরা একটু ভিতরে চলে যাই, মানে ডিসপ্লে আমরা কি পাচ্ছি, বেশ বড়সড় একটি ডিসপ্লে পাচ্ছি। 6.75 ইঞ্চ এইচডি প্লাস 90 হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেটের একটি ডিসপ্লে পাচ্ছি। টাচ রেসপন্স যথেষ্ট ভালো ছিল এই বাজেট সেগমেন্টের মধ্যে। এছাড়া যদি আমরা স্ক্রিন টু বডি রেশিও দেখি, মোটামুটি চালিয়ে নেওয়ার মতো, বাট একদম শেষের ভাগে বডি চিনটা আমার কাছে বেশ বড়সড়ই মনে হয়েছে। চাইলে এখানে আরেকটু ন্যারো করা যেত। এবং আপনি যদি কালার কন্ট্রাস্টের কথা বলেন, ছবি মুভি দেখেন, ওকে লেভেলে ছিল। 14,000 টাকা একটি স্মার্টফোন থেকে যতটুকু ডিসপ্লের আমরা আউটপুট এক্সপেক্ট করে ঠিক ততটুকুই পাচ্ছি, বাট মাঝে মধ্যে আমি বলবো টাচ রেসপন্সটা খুব বেশি আমরা ভালো পাইনি। এখন যদি আমি একটু ব্যাটারির দিকে তাকাই, আপনাকে ব্যাটারি দিচ্ছে 5000 mAh ব্যাটারি। আর টু বি অনেস্ট, 5000 mAh ব্যাটারির আউটপুট যথেষ্ট আমরা ভালো পেয়েছি। আপনি যদি উড়াদুরা লেভেলেরও ইউজার হন, একদিনের বেশি সাপোর্ট আপনি অনায়াসেই পেয়ে যাবেন। এবং নর্মাল ইউজার হলে অলমোস্ট 1.5 থেকে 2 দিন আপনি সাপোর্ট পাবেন। এবং এই 5000 mAh ব্যাটারিকে টেক কেয়ার করার জন্য সাথে দিচ্ছে 22.5 ওয়াটের ফাস্ট চার্জার। এখানে 5000 mAh ব্যাটারিকে ফুল চার্জ করতে অলমোস্ট আপনার 1.5 ঘন্টা সময় নেবে জেডটির এই স্মার্টফোনটি। সো প্যারানাই চিল, চার্জ খুব ভালো থাকে, মলারদের স্টোরি হচ্ছে। এরপর আমরা যদি একটু ক্যামেরার দিকে তাকাই, এখানে ক্যামেরার মডিউল, ক্যামেরার পাম্প একদম ডিফারেন্ট আঙ্গিকে দেওয়ার চেষ্টা করেছে। এখানে মেইন যে শুটার সেটি হচ্ছে 50 মেগাপিক্সেল, সাথে 2 মেগাপিক্সেল করে আরো দুটি সেন্সর রয়েছে। মলারদের স্টোরি হচ্ছে মেইন শুটার দিয়ে আমরা যে আউটপুট পেয়েছি, আপনি যদি ডে লাইটে ছবি তুলেন বা ইনডোরে ছবি তুলেন, মোটামুটি চালিয়ে নেওয়ার মতো আহামরি কিছু না। বা আমি বলবো 14,000 টাকায় ক্যামেরা ওকে লেভেলের ছিল, খুব আহামরি কিছু না, ডিসেন্ট একটি লেভেলের মধ্যে থাকবে আর কি। আর সেলফি ক্যামেরার দিকে যদি তাকাই, এখানে আমি বলবো সেলফি ক্যামেরায় ইমপ্রুভমেন্ট তারা চাইলে করতে পারতো। এখানে অনেক কিছু করার অপশন ছিল। সেলফি ক্যামেরা দিচ্ছে 5 মেগাপিক্সেল, এখানে 8 মেগাপিক্সেল হতে পারতো। যদিও 5 মেগাপিক্সেল পেয়েছি, বাট কালার কন্ট্রাস্ট, আউটপুট আমার কাছে খুব বেশি ভালো মনে হয়নি, পোর্ট্রেট ভালো পাইনি। সো আমি বলবো এখানে জেডটি A72s অনেক কাজ করতে পারতো সেলফি ক্যামেরার মধ্যে। সো সেলফি ক্যামেরা আমাকে খুশি করতে পারেনি। এখানে আপনি বোথ সাইড, ফ্রন্ট এবং রিয়ারে 1080 ভিডিও ক্যাপচার করতে পারবেন 30 fps এবং
720 রেজুলেশন আপনি ভিডিও করতে পারবেন। সো এরপর যদি আমরা চলে যাই, ইম্পর্টেন্ট যে পার্ট হচ্ছে সেটি হচ্ছে পারফরমেন্স। আসলে পারফরমেন্সটা কেমন আমরা পেয়েছি, এখানে একটি ভেরিয়েন্টই রয়েছে যেটি হচ্ছে 4GB র্যাম 64GB স্টোরেজ। যদিও 4GB র্যামের সাথে ভার্চুয়াল র্যাম বা দুধভাত র্যাম হিসেবে আরো 4GB অ্যাড করা যায়। সো আমি বলবো মাল্টিপল আপনি যদি আপনি কাজ করতে চান মোটামুটি আপনার ভালোই স্ট্রাগল করতে হবে, কেননা এখানে 4GB র্যাম স্টোরেজটা খুবই কম পাচ্ছি। 14,000 টাকায় 128GB স্টোরেজ ইজিলি তারা চাইলে দিতে পারতো। এবং র্যাম রোমের পাশাপাশি চিপসেটটাও কিন্তু ইম্পর্টেন্ট একটি বিষয়। সো এখানে আমরা পাচ্ছি ইনুসোকের টি সিরিজের 606 12nm এর আর্কিটেকচার একটি চিপসেট পাচ্ছি। এখানে আমরা জিপিইউ দেখতে পাচ্ছি মালি G52। সো সবকিছু মিলিয়ে আমি বলবো পারফরমেন্সের ঘাটতি রয়েছে। 14,000 টাকায় 13,000 টাকায় বা 15,000 টাকায় এর থেকে বেটার চিপসেট আমরা পেয়ে থাকি হরহামেশাই মিডিয়াটেক হেলিও G35 অথবা G37 অফিসিয়াল ফোন 12,000 টাকা আমরা পেয়ে যাচ্ছি। সো আমি বলবো এখানে প্রাইস ভার্সেস পারফরমেন্সের কথা বললে অনেকখানি পিছিয়ে থাকবে ZTE A72s এই স্মার্টফোনটি। সো ভিডিওর শেষে আমি বলবো এই প্রাইস সেগমেন্টের মধ্যে নতুন একটি ব্র্যান্ড হিসাবে এবং কম্পিটিশনের বাজার, সো সেখানে চাইলে আরো ভালো কনফিগার তারা প্রোভাইড করতে পারতো। যেমন এখানে র্যাম 4GB ওকে, বাট এখানে স্টোরেজটা চাইলে তারা 128GB দিতে পারতো। এরপর সেলফি ক্যামেরা 5 মেগাপিক্সেলকে স্কিপ করে চাইলে তারা 8 মেগাপিক্সেল দিতে পারতো, এখানে ক্যামেরা ইমপ্রুভমেন্ট করার সুযোগ ছিল। এছাড়াও টাচ রেসপন্স খুব বেশি আমরা ভালো পাইনি, বাট ভালো লাগার দিক হচ্ছে ডিজাইন খুব চমৎকার ছিল এবং এখানে ব্যাটারি পারফরমেন্স যথেষ্ট আমরা ভালো পেয়েছি। চার্জারটা ওকে লেভেলের ছিল 14,000 টাকার মধ্যে এবং রেয়ার ক্যামেরার আউটপুটও যথেষ্ট ভালো ছিল। সো ভাই ব্রাদার, এরপরে যদি কোনো ইনকোয়ারি থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, এবং এর যদি ফুল ইউজার এক্সপিরিয়েন্স দেখতে চান বা শুনতে চান তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তাহলে আমরা 7 ডেজ পর ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।